আমি আজকে একটা নিজের রেসিপি বানাচ্ছি, নিজের ইচ্ছা মতো আর কি। এখানে লাগছে হচ্ছে আদা রসুন শিলে ছেঁচে নিয়েছি, আবার পেস্টও লাগছে আদা রসুনের, পেঁয়াজ কুচি, আর এইখানে রয়েছে হচ্ছে কাঁচা ধনে, গোলমরিচ আর শুকনো লঙ্কা, এটা শিলে বেটে নিয়েছি দানা দানা। আর এখানে মাংস ম্যারিনেট করা আছে লেবু হলুদ নুন দিয়ে, আর কিচ্ছু নেই এটাতে। 1 কিলো মাংস আছে, 1 কিলো মাংসতে 1 চামচের মতো নুন হলুদ আর হাফ লেবু দিয়ে ম্যারিনেট করা আছে। এবারে কড়াইয়ে কিছুটা তেল নিয়েছি, তাতে একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ জিরে ফোড়ন দিয়েছি। এরপরে এই বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম এতে। এই মশলাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে এই শিলে থেতো করা মশলাগুলো দিয়ে দেবো আগে। এই মশলাটা কিছুক্ষণ 1 মিনিটের মতো মোটামুটি ভাজা হয়ে গেলে ভেজে নেবো আগে 1 মিনিটের মতো। রসুনটা ঠিক একটু লাল লাল হয়ে আসবে যখন, তখন পেঁয়াজ দেবো। এবারে পেঁয়াজটা 5 মিনিটের মতো ভাজতে থাকবো, যতক্ষণে এগুলো একটু নরম হয়ে যায় পেঁয়াজগুলো। সামান্য একটু পেঁয়াজ ভাজাতে নুন দেবো। এটা ভাজা হতে হতে আমরা একটা মশলা করে নেবো, একটু ধনে পাতা আর কিছু কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে নেবো। পেঁয়াজগুলো এভাবে নেড়ে চেড়ে 5 মিনিট ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে 1 চামচ রসুন বাটা দিলাম। এই রসুন বাটাটা আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, রসুনের গন্ধটা যাওয়া পর্যন্ত। রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে ওতে 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। এভাবে আদা বাটাটা দিয়েও আরও 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নেব। আর তার সাথে একটা কুচানো টমেটো দিয়ে দিলাম। তবে এই মশলাটাকে যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে ভালোভাবে কষাতে থাকবো। 5 মিনিট হয়ে গেছে, টমেটোটা গলে এসছে। এর মধ্যে এরপরে মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে একটু মশলাটা যাতে প্রত্যেকটা মাংসে ভালোভাবে ঢুকে যায়, তাহলে ভালো করে কষাতে থাকবো। মাংসটা ভালোভাবে মশলায় মাখানো হয়ে গেলে এটা এরপরে ঢাকা দিয়ে দিয়ে রান্না করব, তাহলে মাংসটা খুব নরম হবে। এভাবে 5 মিনিট ছাড়া ছাড়া মাংসটা ঢাকা দিয়ে আর খুলে নেড়ে চেড়ে ভালো করে কষানো হয়ে গেলে এই ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটা পেস্টটা মাংসের মধ্যে দিয়ে দেবো। এই যে সবুজ সবুজ রঙটা দেখছেন, এটাতে ধনেপাতা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, মিক্সিতে বেটে নিয়েছি, আপনারা চাইলে শিলেও বাটতে পারেন। ভেবেছিলাম তার থেকে অনেক ভালো কালার এসছে, দেখুন সবুজ সবুজ কালারটা। যত কষাবেন এই কালারটা তত সুন্দরভাবে আসবে। আমি এবারে একটা পিস বার করছি একটু টেস্ট করার জন্য, নুন ঝাল কীরকম হয়েছে দেখে নেওয়ার জন্য। আপনারা যদি রুটিতে খান তাহলে এইভাবে কষানোটাই নামিয়ে নেবেন, কিন্তু আমি একটুখানি ভাতে খাবো আজকে, আমার বাড়ির সবাই আজকে ভাতে খাবে, তাই একটু সামান্য জল দেবো। ধনে পাতা ভালো গন্ধের জন্য, যেহেতু ধনে পাতা দিয়েই চিকেনটা, তাই নামানোর আগে একটু ধনে পাতা দিয়ে এরপরে চিকেনটা নামিয়ে নেবো।